আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন ইমাম, কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। করছে? 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 আর তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। ওই যে বললাম কাবা কাদের দলের লোক আছে, কথা কয় না। তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন, ভারত যদি ভালো হয় আমরাও ভালো হব। তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেম তোমরা লাগাইছো ভারতের মোদির সাথে। এই সময়ে আপনাদের আমাদের সকলের জন্য যেই কথাগুলি শোনা দরকার ছিল এবং যে বিষয়গুলির উপর আমল করা দরকার, এই বিষয়গুলি সবগুলো আপনারা শুনে ফেলেছেন। আমি হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম এবং আমার স্নেহভাজন মাওলানা মুফতি হারুন সংক্ষিপ্ত যে কথাগুলি আমি শুনতে পেরেছি, এর আলোকে দু চারটা কথা আপনাদেরকে বলবো। রমজান শরীফের মাস গত পরশু দিন বিদায় নিয়েছে। গতকাল আমরা ঈদ পালন করেছি, আজকে আপনাদের এই মাহফিল। রমজানের মাসটা অন্যান্য মাসের আর রমজান মাসের মধ্যে কোনো বেশ কম আছে? হ্যাঁ, নাই। রমজান মাসের শুক্রবার কয়টা? ঘুমাইছেন? কথা বলেন না কেন? রমজান মাসে 6টা শুক্রবার। কয়টা? অন্য মাসে কয়টা? রমজান মাসে রাত্র দিন 32 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। রমজান মাসে রবিবার নাই তো? আছে। রমজান মাসে রাত্রেবেলা অন্ধকার হয় না, সূর্যের আলোর মধ্যে কোনো তেজ নাই। আছে। অন্যান্য মাস আর রমজান মাসের মধ্যে বাহ্যিক কোনো বেশ কম আছে? নাই। কিন্তু দাম কত? যে 70 গুণ বেশি। কয় গুণ? একটা ফরজ আমল করছেন 70টা ফরজের সমান সওয়াব। এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা তো দেখতেছি অন্য মাসের মধ্যে আর এই মাসের মধ্যে কোনো পার্থক্য নাই, অন্যান্য মাসে শুক্রবার যতটা রমজানেও ততটা, অন্যান্য মাসে শুক্রবারে জুমার নামাজ যেমন 2 রাকাত ফরজ আদায় করি, রমজান মাসেও 2 রাকাত ফরজ আদায় করি, অন্যান্য মাসের নামাজ জীবন 5 ওয়াক্ত, রমজান মাসেও 5 ওয়াক্ত, অন্যান্য মাস যেমন সূর্য উঠে রমজানেও সূর্য উঠে, অন্যান্য মাসে রাত্রে চন্দ্র উঠে রমজানেও চন্দ্র উঠে, অন্যান্য মাসে রাত্রে অন্ধকার হয় রমজানেও রাত্রে অন্ধকার হয়। তা আল্লাহ বেশ কমটা কেমনে হইল? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বেশ কম কেন হয়েছে? কোরআন নাজিল করার কারণে। এখন রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাওয়াইছে তো? আমরা রমজান মাসে ছিলাম তো? যে রমজান মাসটা পাওয়া কিন্তু বড় ভাগ্যের ব্যাপার। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি, কেবলমাত্র শুধুমাত্র ব্যক্তি যাকে আল্লাহ পাক অপশন দিয়েছেন, আপনি যদি যাইতে চান তাহলে আপনার আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে, আপনি আসতে পারেন। আর যদি আপনি না আসতে পারেন, না আসতে চান, যতদিন আপনার ইচ্ছা দুনিয়াতে থাকেন। এই অপশন আজকের সভাপতি সাহেবরে বোধ হয়ে আল্লাহ দিবেন। যে আপনাদের এই হুজুররা তো দিবই, আইয়ুবী সাহেবরে দিব। কোন নবীর কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে নাই, একমাত্র আমার নবীর কাছে আজরাইল অনুমতি নিয়ে আসছেন। এবং আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলছেন, হুজুর যদি আপনি যাইতে চান, আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাইতে, আর যদি না যাইতে চান যতদিন ইচ্ছা। সেই নবী রজব মাস আসা মাত্র আল্লাহর দরবারে দোয়া করতেন, বাল্লিগনা রমাদান, আল্লাহ আমার হায়াতটারে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই রমজান আমরা পাইছি, খুশি না বেজার? যে
এখন এই রমজানটা যে পাইছি, যেই রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানের দাম বাড়ছে, এখন আল্লাহ পাককে জিজ্ঞেস করেন তো, আল্লাহ যদি আমরা রমজান পাই তাইলে কি করতাম? আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান যদি তোমরা পাও, তোমাদের জীবদ্দশায় যদি রমজান আসে, ফালিয়াসুমহু, রোজা রাখবা। কি রাখবা? ঘুমান নাই তো কেউ? কি রাখবা? রোজা রাখবা। এবার আসুন তো একটু জিজ্ঞেস করি, আল্লাহ রোজা তো রাখবো সারাদিন না খায়া, স্ত্রীর কাছে না যায়া, আল্লাহ এই রোজাটা রাখলে আমাদের জন্য লাভটা কি হবে? আল্লাহ বলেন, লা আল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হইবা। কি হইবা? মুত্তাকি হইবা। এখন মুত্তাকি হব যে, ওই মাওলানা হারুন আর আমাদের খালেদ সাইফুল্লাহ সব যে কথা বলছে, আমরা মুত্তাকি হব। এখন রমজান মাসে নামাজ পড়তাম, তারাবির নামাজও পড়তাম, রমজান গেছে পরে নামাজ ছাড়ছি, হইছিনি মুত্তাকি? যে হুজুর এই কালকে কিন্তু লোকজন আপনারা কইব যে আমাদেরকে বসায় থয়ে রাখলে রাত্রে 11টা পর্যন্ত ইতানের নাম ওয়াজ, একথা কইব। আপনারা যারা কইবেন ওনারা বলে দিন আগামীতে যেন দাওয়াত না দেয়, কথা শুনে যান ভালো করে। আর রমজান মাস চলে যাওয়ার পরে আজকে যখন আপনাদের এখানে আসি, মেঘনা ব্রিজের উপরে যা দেখছি, দেখে আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম যে ঈদটা এখানে আইছে। আর ইবলিস যে সারা পাইছে আর কি, সারা পাওয়ার পরে এখন কিন্তু মহাব্যস্ত। কারণ এক রমজানে ইবলিস বন্দি থাকা অবস্থায় যা কামাইছ, আজকেই শেষ। কথা বলেন, রমজানে রোজা রাখলে তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি, কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, মুত্তাকিনদের জন্য জান্নাত। জান্নাত কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কাকে বলে? কাকে বলে মুত্তাকি? আমাদের এখানে, আপনাদের এখানে বৃষ্টি হয় না? এখন রাস্তাটা যখন তো পরিষ্কার আছে, বৃষ্টি নাই, রাস্তা শুকনা, এই রাস্তা দিয়ে আপনি যেইভাবে হাইটা যান, বৃষ্টি হইলে তো এইভাবেই হাঁটেন। কেমনে? টিপ্পা টিপ্পা, কথা কয় না। আবার যদি জুতা পায়ে থাকে, জুতার তলাটা যদি একটু সমান থাকে, জুতার হাতে লইয়া কেন টিপ্পা টিপ্পা হাঁটে? পিছলে যাতে না পড়ে, কথা কয় না। এখন কোন জায়গায় যদি যাই দেখেন দুই সাইডে কাঁটাদার গাছ আর মধ্যখান দিয়ে একটা চিপা রাস্তা, সেইটা দিয়ে আপনাকে যাইতে হবে, তখন জামা কাপড় এইভাবে দইরা সাইডের কাঁটা যেন শরীরে না লাগে। মুত্তাকি তাকে বলা হয়, চলবেন রাস্তা দিয়ে মন ভাবে, গুনাজি মন শরীরে। যারা মাঝখানটা কথা বলবে না, এরা কাওয়াকাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে যে মুত্তাকি কাকে বলে? আচ্ছা, আমাদের বাংলাদেশের অফিস আদালতের দরজা যখন লক করা থাকে, একবারে সাউন্ড প্রুফ, বুঝেন না? বোধ হয় সাউন্ড প্রুফ, বুঝেন তো? ভিতরে দুইটা কথা বললে ভিতরের আওয়াজ বাহিরে যাবে না, বাহিরের আওয়াজ ভিতরে, সাউন্ড প্রুফ। সেখানে যদি আপনি যদি বৈশা কলমের খুসাই যদি চুরি করেন, এখানে আল্লাহ দেখে না তো? হ্যাঁ, আল্লাহ দেখে? দেখে আল্লাহ? আয় হায়! হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদাটা জাহান শাসন করেছেন। উমরের শাসনের এরিয়া হলো 22.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের কুমিল্লা জেলাটার সমান। কদ্দুর? সান্দিনা থানা কতটুকু? 22.5 লক্ষ বর্গ মাইল উমরের শাসনের এরিয়া। এত বড় রাষ্ট্রের শাসনকর্তা একদিন গেছেন এক জায়গায়, যাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আছেন, বিষণ্ণ ভাব। লোকজন যে জিজ্ঞেস করতেছেন, উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তোমার কি হয়েছে? তুমি যে এখানে দাঁড়ায় বিষণ্ণ ভাব, তোমার মনে হইতেছে চেহারা খারাপ হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কি তুমি খুব চিন্তিত নাকি? কোনো যুদ্ধের ময়দানে যাদেরকে প্রেরণ করেছো তাদের কোনো দুর্ঘটনার খবর আসছে? বলে না না। তাইলে এইখানে বসে তুমি এরকম ভাবে কি দেখতেছো তীক্ষ্ণ দৃষ্টিতে, আর তোমার এরকম বিষণ্ণ ভাব দেখা যাইতেছে, কারণটা কি? হযরত উমর ইবনুল খাত্তাব বলে, আমি ইসলামের পতাকা তলে আসার আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আসার আগে, কোরআনের দলে আসার আগে আমি ছিলাম এইখানে রাখাল। কি ছিলাম? কি ছিলাম?
রাখাল ছিলাম, তো রাখালি যখন করতাম আমার বাবা একদিন একটা লাঠি আমার হাতে দিয়ে বলছে, "এই, উটগুলি ঠিক মতন চড়াইস, এদিক সেদিক যেন না যায়।" আমার হাতে লাঠি দিয়ে আমার বাবা চলে গেছে। কিছুক্ষণ পরে এসে দেখে উট গেছে একদিকে, আমি গেছি আরেক দিকে। কারণ উট যখন দৌড়ে এক ঢাইনে বামে সরতে শুরু করেছে, আমি লাঠি দিয়ে উটকে চড়াইবার জন্য, তাদেরকে ঠিক করে রাখার জন্য চেষ্টা করলাম। উট লাঠি ডান্ডার বাড়ি খায়ও আমার কথা শুনে নাই। আমি যখন এই মাঠে আসছি তখন আমার বাবা উট যখন চড়াইতে পারতেছি না, আমি যে সে চুপ করে দাঁড়াই রয়েছি, কারণ উট লাঠি ডান্ডা দিয়েও যখন আমার কথা শুনে না, আমি তখন হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, আমার তখন কাহিল লাগছে। আমি যে চুপচাপ দাঁড়াই রয়েছি, আমার বাবা এসে আমার হাত থেকে লাঠিটা টান্দা নিছিল আর বলছিল, উটগুলি ঠিক মতন চড়াইতে পারস নাই, ভবিষ্যৎ জিন্দিগি বাদ কি করে খাইবে। আপনাদের কুমিল্লার খবর আমি জানি না, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আগে কিন্তু আমরা কুমিল্লায় ছিলাম। তাইলে আমরা হইলাম আপনাদের জিলাতো ভাই, তাই না? তো এই আপনাদের কুমিল্লায় ছিলাম, তো আমাদের দেশে বলে, এই কামটাই করতে পারস না, ভবিষ্যতে বাদ খাইবে গু ফালাইয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমার বাবা এসে লাঠিটা হাত থেকে টানতে নিছিল আর বলছিল, ভবিষ্যতে ভাত খাইবে কি কইরা, দিন কি করে তোর যাবে, উটগুলি ঠিক মতন চড়াইতে পারস নাই। আমি যখন এইখানে আসলাম তখন আমার এই কথাগুলি মনে হয়েছে, আর দৃশ্যটা আমার চোখে ভাসতেছে, আর আমি আমার মনকে জিজ্ঞেস করতেছি, ওমর রে, উট লাঠি ডান্ডার বাড়ি দিয়েও তোর কথা শুনে নাই, আজকে বাতাস তোর কথা শুনে। আজকে নদীর পানিতে তুই চিঠি লেখছ, নদীর পানি তোর চিঠি পাওয়া মাত্র সেখানে পানি আসছে। আজকে হাওয়া তোর কথা শুনে, বাতাস তোর কথা শুনে, আগুন তোর কথা শুনে, কোন জিনিসের কারণে তোকে আল্লাহ এতটুকু উপরে উঠাইয়া দিল, কোন জিনিসকে ধরার কারণে তোকে আল্লাহ এতটুকু উঠাইয়া দিল। সেই উমর ইবনুল খাত্তাব রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার অধীনস্থ প্রজারা কেমন আছে। বর্তমান যেমন আমাদের 15 বছর আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল, ওনারা যেমন ঘুরে ঘুরে দেখতেন আমরা কেমন আছি। সামনে যারা আইব তারা তো ঘুরে ঘুরে দেখবেনি, এই হইল হালাত। যাই হোক, তোমার ঘুরে ঘুরে দেখতেন। ঘুরে ঘুরতে 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 একদিন যাই দেখে একটা কুড়ে ঘর, বস্তি ঘর, ওই ঘরের ভিতরে মার মেয়ে দুইজনে আলোচনা করতেছে। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা আজকে বকরির দুধ কতটুকু হয়েছিল, ছাগলের দুধ, দুধের একটা পরিমাণ বলছে, বলার পরে বিক্রি করছো কতটুকু, যে যেটুকু হয়েছে এটুকু বিক্রি করছি। মা বলতেছে, ধরো বেটি, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দিলে ধরা যাইতো না। কথা যখন বলছে, মেয়ে উঠে ডাক দেখো, মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব তার রাষ্ট্রে দুধে পানি মিশাইতে নিষেধ করেছেন। যখন এই কথা বলছেন, মা উঠে বোকা মেয়ে, তুই ঘরের ভিতরে বৈশা দুধের মধ্যে পানি মিশাইলে তোর উমর এখানে এসে চাই রইছে। এই কথা যখন বলছে, মেয়ে ডাক দেখো, মা উমর এইখানে দেখে না, কিন্তু উমর আর আমার তোমার আল্লাহ যে সাউন্ড প্রুফ গ্লাসের ভিতরে আল্লাহ দেখে না তো। আমাদের বাংলাদেশের বঙ্গভবনে তো আল্লাহ যাই না, গণভবনে গেছে না, যে গেছে। হাই হাই হাই, জেল থেকে যখন বের হইলাম 2 বছর পরে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডাকায় নিল সচিবালয়ে নিয়ে। প্রথম যে ওয়াজটা দিছে শোনার মতো, প্রথম শব্দটাই আমার কাছে বলছে, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন খুব। এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে, মাথার কাপড় কোনো সময় পরে না, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন সারে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। তখন আমি মনে মনে ভাবতেছি যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো। 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনে হাসিনার কথা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আপনাদের সান্দিনার কোরআন শরীফ নাই, আমি কিন্তু ডাকাতটা পড়তেছি, আপনাদের মিলিয়ে নিয়ে আসেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যে সমস্ত লোকেরা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। এখন আপনারা বলেন তো, আল্লাহর উপর যারা ঈমান আনে, আখিরাতের উপর যারা ঈমান আনে, তাদেরকে আপনারা কি বলবেন? ঈমানদার মুসলমান। কি বলবেন? আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা বেঈমান, মুসলমান না, এরা বেঈমান। মাথার মধ্যে পুট্টি দিয়ে, মাথায় কাপড় দিয়ে, হাতাওয়ালা ব্লাউজ পরে, নামাজের দোহাই দিয়ে ইমানদারদেরকে ধোঁকা দিয়েছেন, আল্লাহকেও ধোঁকা দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ইউকাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজের পায়ে নিজে কোরাল মারছে। ঠিক কিনা বলেন? কথা কথাই বলতো, পালাবো না। এখন গেলা কোথায়? কোথায় গেলা? ১.৫ মাসের রিমান্ডে ছিলাম, কেউ অত্যাচার গেছে উপর দিয়ে সেটা বলার টাইম নাই। কিন্তু একটা কথা বলি, রিমান্ডে যখন ছিলাম, যেই সমস্ত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যার সামনে যখন নিয়ে হাজির করত, প্রথম গালিটা দিত, তুই রাজাকার। তোর হাফিজ জিজুর ছিল রেজাকার, তোর আমিন হিসাব ছিল রেজাকার, তোর শাইখুল হাদিস ছিল রেজাকার, তোর মৌলানা তারালি রেজাকার, তোর ফখরে বাঙ্গালি রেজাকার। এরকম আলিম উলামায়ে কেরামের নাম ধরে গালি দিত আর বলতো আমরা পাকিস্তানি রেজাকার। আজকে খোদার কসম করে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই কিন্তু আমরা বুঝছিলাম যে আসলে আমাদের মেয়েটা প্রেম করে নিছে, আমাদের মেয়েটা প্রেম করে ফেলছে। আচ্ছা, বাবা মেয়ে যদি প্রেম করে, বাবা আর ভাই তারা কি করে? তখন তারা শেক দেয়, কথা কয় না। বাড়ির লোকজনকে বলে দেয়, সাবধান, সে যেন মোবাইল করতে না পারে, তার হাতে কোনো মোবাইল দিবা না, জানালা যেন না খুলে, দরজা যেন না খুলে, রাস্তায় যেন না যায়, ঘর থেকে বাইরে যেন না হয়। আমরা কিন্তু এটাই করছি, করি নাই? করি নাই? 2021 সালে যখন প্রেমিকরে দাওয়াত দিছে, তখন আমরা বলছি আনতে পারবা না, কথা কয় না। শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম করছে, আমরা মেয়েটাই ভাগ্যে চলে গেছি, কথা কয় না, ঠিক কিনা বলেন? আজকে পরিষ্কার ভাষায় বলি, আমরা পাকিস্তানি রাজাকার নয়, পাকিস্তানের পক্ষে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই, পাকিস্তানের সাথে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর হলো ইন্ডিয়ান রাজাকারেরা, ঠিক না ঠিক? ইন্ডিয়ান রাজাকার বাংলাদেশের জন্য ক্ষতিকর। যারা ইন্ডিয়ান রাজাকারের দায়িত্ব পালন করেছে, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাদেরকে যারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে চাবে, তাদেরকে উৎখাত করে দিতে হবে। রাজি না? রাজি? রাজি আছেন? যে ইন্ডিয়ান রাজাকারদের উত্থান বাংলাদেশে আর হবে না, মনে থাকবে তো? মনে থাকবে তো? হাই 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 হাই, সব জায়গায় আল্লাহ দেখে, দেখে না? জি, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? যেই মাত্র মেয়েটা বলছে যে আমি আর তোমার আল্লাহ, আমির ইবনুল খাত্তাবের আল্লাহ সব জায়গায় দেখে, এই কথা শোনা মাত্র হযরত ওমর ইবনুল খাত্তাব বাইরে দাঁড়িয়ে শুনতেছে, তো ঘরের মধ্যে একটা দাগ দিছে, দিয়া চলে গেছে। পরের দিন সকালবেলা উইটা ওমর ইবনুল খাত্তাব পুলিশ পাঠাইছে, এবং জায়গায় একটা ঘরে যায় দেখবা আমার হাতের করত চিহ্ন দেওয়া আছে, ওই ঘরের মধ্যে একটা মেয়ে, ইতিম মেয়ে আর মেয়ের মা, দুজনকে ধরে নিয়ে আসো। যখন আয়েশা বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে ডাকছে, মা উঠটা কিরি রাত্রে যে কইছিলাম শুনে ফেলাইল নাকি। বাস, মা মেয়ে দুইজন যখন সামনে গেছে, যায় কাঁপতেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, মা কাঁপতে হবে না, কাঁপার কোনো কারণ নাই। তোমার মেয়ে রাত্রের বেলা যে ক্ষুধা বিরুতার পরিচয় দিয়েছে, আমার সামনে যুবকদেরকে আমি হাজির করে রেখেছি, একটা ইতিম মেয়ে, ছাগলের দুধ বিক্রি করে যার সংসার চলে, এই মেয়েটাকে যে বিয়ে করবে, আমি ওমর ইবনুল খাত্তাব তাকে আপন বানিয়ে নেব। হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ওইটা দ্বারা এক, বাবা আপনি অনুমতি দিলে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই।
সে হযরত আব্দুল্লাহর দ্বারা এই মেয়েকে বিয়ে করেছেন। এই মেয়ের ৩ নম্বর পুরুষে জন্মগ্রহণ করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের শাহ মানে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন হযরত শাহ আব্দুল আজিজ সেই মেয়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, যার আমলে বাঘ আর বকরি একসাথে চলাফেরা করেছে, বাঘে বকরির উপর আক্রমণ করে নাই। ও মুসলমানেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাস্তা দিয়ে যাচ্ছেন। তাকওয়া কারে কয়? যাচ্ছেন রাস্তা দিয়ে, গেলে যাইয়া দেখে অনেকগুলি বকরি একটা রাখালে চড়াইতেছে। রাখালকে ডাক দিয়ে বলছে, না এই রাখাল এদিকে আসো, এতগুলি বকরি তুমি চড়াও? বলে, হ্যাঁ আমি বকরির রাখাল। তো বাবারি একটা বকরি তুমি আমার দাও, বকরির গোশতটা আমি খাবো জবাই করে। রাখাল বলে, বকরির মালিক আমি না। ওমর ইবনুল খাত্তাব কয়, বেটা তুই যে বকরির মালিক না, এটা তোর দেখলেই বোঝা যায়, তুই হলো রাখাল। তো বকরিটা আমি তোর কাছ থেকে নিমু, তোরে টাকা দিয়ে দিমু, তুই মালিক রে যায় কইবে, স্যার এতগুলি বকরি আমি একা চড়াই, একটা জঙ্গল থেকে একটা বাঘ বের হইয়া একটা বকরি ধরে নিয়ে গেছে, আমি কি বাঘের সাথে পারি? এটা তো বিশ্বাস করার কথা। তোর মালিক তোরটা বিশ্বাস করে নিবে। মধ্যখান থেকে টাকাটা পেয়ে গেলে তোর মালিককে এখানে এসে সাইয়া রইছে। রাখাল আঙ্গুলটা উপরের দিকে উঁচা করে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমার মালিক তো এখানে উপস্থিত নাই, আমার আল্লাহ কোথায়? যেই মাত্র বলছে আল্লাহ কোথায়, ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, আমারে চিনো? বরিশালের কোন লোক এখানে থাকলে রাগ করেন না, বরিশালের লোকজন যদি রাগ করে তাইলে ডাক দেখো, মরে সেন। আর ময়মনসিংহের লোক যদি রাগ করে তাইলে বলে, এ ভাই সাহেব দেখুন যে। হযরত ওমর ইবনুল খাত্তাব তার নিজের দিকে ইশারা করে ডাক দিয়ে বলছেন, আমারে চিনো? রাখাল ডাক দিয়ে, আপনারা চিন্নামল লাভ কি? আপনি করতে গিয়েছেন, কি করছেন? আপনার এসে আমারে মালিকের অগোচরে আপনার কাছে বকরি বিক্রি করার কথা বলতেছেন, এরকম কুমন্ত্রণা দেন আপনার মতো লোকরে আমি চিন্না লাভ কি? যান। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। যেই বলছে ওমর, রাখাল থরথর করে কেঁপে উঠছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেছেন, রাখাল তুমি কোন অন্যায় করো নাই, আমি তোমাকে দেখে ইন্টারভিউ নেওয়া উদ্দেশ্য ছিল, তোমাকে যাচাই বাছাই করা উদ্দেশ্য ছিল। আজকে তুমি যে ক্ষুধাবিরতার, যেই তাকওয়ার পরিচয় দিয়েছ, আমার মনে হয়েছে তোমার মতো এরকম নিম্ন শ্রেণীর কর্মচারী রাখাল যতদিন আমার রাষ্ট্রে বেঁচে থাকবে, এতদিন এই রাষ্ট্রে কোনো দুর্নীতি হবে না। ও মুসলমান, দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই, সবাই চায় না। দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই, ঠিক না বেঠিক? সুতরাং দুর্নীতি মুক্ত সমাজ, তাকওয়ার রাজ যদি কায়েম করতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। দেশটা মুসলমানের দেশ। একটু ডাইনে বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কথাই মনে করেন হে হে দলিল। ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ জি আছে? দেশটা কার? দেশটা কার? আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনাদের কুমিল্লার ডিসি অফিসে নামাজের জায়গা নাই তো? পূজা মণ্ডপও আছে, চার্চ গির্জা আছে জি? আসতে কও। পুলিশ লাইনে তো বোধ হয় পূজা মণ্ডপ আছে। মসজিদ আছে না নাই? থানায় বোধ মসজিদ নাই, আছে? বাদ দিলাম, কুমিল্লার থেকে যাবেন ঢাকা, রাস্তার কিনারে যতগুলি পেট্রোল পাম্প, সিএনজি পাম্প, নামাজের জায়গা নাই? আছে। গত বছর লন্ডনে গেলাম, লন্ডনে সার্ভিস আছে রাস্তার কিনারে, সার্ভিস। এই সার্ভিসগুলো বিশাল বড় বড় এক একটা হোটেল, সেখানে শত শত গাড়ি সবসময় লেগে থাকে মানুষগুলি রাস্তায়। আবার রাস্তার মধ্যে সাইনবোর্ড আছে একটু দূরে দূরে, কত মাইল দূরে গেলে আপনি সার্ভিস পাবেন। তো সার্ভিসের মধ্যে অনেক সময় রাস্তায় চলতে গেলে গাড়ি থামাই। অন্যান্য সময় যতবার গাড়ি থামাইছি, নামাজ টামাজ যদি পড়ার টাইম হয়েছে, নামাজের টাইম, তখন আমরা নামাজ পড়তাম গাড়িটা কোথাও রেখে গাড়ির পাশে একটু জায়গায়
রুমাল বিছাইয়া কোনো রকম নামাজটা সেরে নিতাম, কারণ বেদিনের দেশ তো। গত বছর যাই দেখলাম সার্ভিসগুলোতে ভিতরে খুব সুন্দর নামাজের জায়গা। আমি একজনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, এটা তো আমাদের দেশ বাংলাদেশে। তখন 20-30 জন একসাথে, গাট্টিওয়ালার দল চিনেন না আপনারা, যে তাবলিগ জামাতের বাইরা, বলে এরা আইসা হুজুর নামাজ দাঁড়ায় পুরা মাঠ বইরা। এখন এদেরকে দেখা এরা পরে তারা পরামর্শ করেছেন যে এদের জন্য যদি আলাদা নামাজের জায়গা না করা হয় তাহলে পুরা হোটেলদারই নামাজের স্থান বানায় ফেলবে। কথা বুঝেন নাই কারবার? তো আমি জিজ্ঞেস করলাম এখানে এই দেশটা ছিল খ্রিস্টানদের দেশ, খ্রিস্টানদের চার্চ এখানে আছে, গির্জা আছে? বলে না হুজুর নাই। কেন গির্জা? বলে এরা কি আবাদত বন্দিগিতে আসে নাকি? ওরা তো ধর্মের দিকে নাই, আবাদত বন্দিগিতে নাই। মুসলমান যখন নামাজের টাইম হয় তখন নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই জন্য মুসলমানদের নামাজের জায়গা আছে। তাহলে আমার বাংলাদেশে পেট্রোল পাম্প, সিএনজি পাম্পে নামাজের জায়গায় প্রমাণ করে দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? এই বছর গত পরশুদিন ঈদের নামাজ পড়াইছি আমি, গাজীপুর থেকে এসে আমাকে ধরছে, হুজুর একটা ঈদগার মাঠ নতুন করেছি, দোন করে নামাজটা পড়াই দিবেন। আমি তাদেরকে টাইম দিলাম যে নামাজ 9:30 আপনাদের এখানে। আর আমি যে ঈদগায় নামাজ পড়াই ঢাকায়, সেই ঈদগার নামাজ মাঠে টাইম দিলাম সকাল 8টায়। আমি ঠিক 8টা পর্যন্ত এখানে বয়ান করেছি। বয়ান করে তারপরে মুসল্লিদেরকে বললাম যে আমার চলে যেতে হবে, আমার ছেলে নামাজ পড়াবে। একথা বইলে আমি ওখান থেকে বের হইয়া গাড়ি টান দিছি, রাস্তায় দেখি বড় বড় কয়েকটা মসজিদ, মসজিদের সামনে মেন রুট পর্যন্ত জাম। ঈদের দ্বারা বোঝা গেছে দেশটা মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে ঢাকা শহরে যাবেন, কোনো দোকানপাট খোলা নাই। সকালবেলা বাসায় মেহমান অনেক, গোশত কেনার জন্য অন্তত 20-25 মাইল দৌড়াদৌড়ি করেছি। তারপরে মিরপুর 1 নম্বর যায় সেরে, সেখানে দেখলাম কয়েকটা গোশতের দোকান খোলা, সেই জায়গার থেকে গোশত কিনেছি। দেশটা মুসলমানের দেশ। আপনাদেরকে শুধু একটা উদাহরণ, বিরক্ত হয়ে গেছেন না তো? কথাগুলি ভালো করে মনে রাখবেন। এই দেশ ইংরেজের দখলে ছিল 250 বছর। ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়, দেশ থেকে ইংরেজকে তাড়াইয়েছেন উলামায়ে কেরাম। আমরা 250 বছর লড়াই করেছি। তোমরা 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারো, ইংরেজ থেকে দেশ স্বাধীন আমরা করেছি। এদেশের বালি কণা যদি তালাশ করা হয়, আলেম উলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। দেশ স্বাধীনের পরে, দেশ যখন স্বাধীন হয়েছে, ইংরেজ এই দেশ থেকে চলে যাবে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ করে তারপরে স্বাধীনতা। একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। আমরা কোন ভাগে ছিলাম? আমরা ছিলাম কোন ভাগে? পাকিস্তান। এবার আমি সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, ভালো করে বুঝবেন। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, জানা থাকলে বলেন তো, আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে, যেই এলাকাটার নাম হলো পশ্চিমবঙ্গ, ভারতের একটা রাজ্য, হিন্দুস্তানের একটা রাজ্য, যেটার রাজধানী হলো কলিকাতা। এটার ভাষা কি? হ্যাঁ, বাংলা। আচ্ছা বলেন তো, আপনাদের কুমিল্লার পাশেই আছে ত্রিপুরা, আগরতলা, ওইটার ভাষা কি? বাংলা। তাইলে তারাও বাঙালি, আমরাও, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। কিন্তু যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2টা ভাগ হয়ে দেশটা যখন স্বাধীন হয়, আপনারা বলেন তো দেখি, আমার এই প্রশ্নের জবাব দেন তো। একই ভাষাভাষী বাংলা ভাষার কলিকাতা, ত্রিপুরা, তারা হইল হিন্দুস্তান, আমরা কেন হইলাম পাকিস্তান? বলেন 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 বলেন। আমরা পাকিস্তান হয়েছিলাম 1947 সনে মুসলিম দূষিত হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আমরা মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে যখন আমরা পাকিস্তান হলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন। চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন, আমরা তখন তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছি।
তাদের ভাষা আমাদের উপর যখন চাপাই দিতে চেয়েছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি। ঠিক না ঠিক? আসলো ৭০-এর নির্বাচন, শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করলেন। নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিলেন, আমার দল যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। সেই কথা শুই না দেশের মানুষ মারল সিল। নৌকা বারখা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাশ করেছেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগের হাতে অর্থাৎ শেখ মুজিবের হাতে ক্ষমতা দিতে রাজি হয় নাই। বাংলাদেশের ৭.৫ কোটি মানুষ অস্ত্র ধরে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি বাংলাদেশ। কয় মাস? কয় মাস? এবার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি জিজ্ঞেস করতে চাই, হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে কয় বছর? ৭০ বছর। ওই সিনি স্বাধীন যে কয়েকদিন পর পর যখন ভারত কাশ্মীরের উপর নির্যাতন করে, আমরা কাশ্মীরিদের পক্ষে মিছিল করি। হয়েছিনি স্বাধীন? হয় নাই। আমাদের পার্শ্ববর্তী আরেকটা জায়গার নাম হলো সিলেটের পূর্ব দিকে, এটা হলো আসাম। আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে ৪০ বছর। হয়েছিনি স্বাধীন? আমরা কয় মাসে? জি, আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলো, আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, দিনের বুটকে রাতে করে 15 বছর ক্ষমতাকে ধরে রেখেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতেছ